ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। সমাজের সাধারণ মানুষ, অগণিত সাধারণ মানুষ যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন, তাদেরকেও স্বাস্থ্য সম্বন্ধে ওয়াকিবহাল করার জন্য। 37 বছরের যুবক, এই যুবক হি হ্যাজ কাম ফ্রম দ্য চট্টগ্রাম ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ। বাংলাদেশের চট্টগ্রাম থেকে এসেছে। এই রোগ সম্বন্ধে জেনেছে, কি রোগ, কি ব্যাপার, তাই ওর সামনে বলতে আর অসুবিধা হচ্ছে না। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে পড়েছে এই যুবক। 37 বছরের ছেলে, তার মৃত্যু হাতের মুঠোর মধ্যে চলে এসেছে। বাঁচানোর চেষ্টা করছি আমরা, ভালো রাখার চেষ্টা করছি ডাক্তাররা, কিন্তু মারণ ব্যাধিতে সে আক্রান্ত হয়েছে, সেটাও নিজে জানে, আর জানে বলেই ওর সামনে বলছি, তা নাহলে হয়তো সামনে বলতাম না। তবে আশা করছি সুস্থ করতে পারবো, এবং আমরা চেষ্টা করছি যত দ্রুত তাকে সুস্থ করতে পারি। কিন্তু 37 বছরের যুবক অসুস্থ হলো কেন? আমাদের সমাজে কতগুলো জিনিস আমরা দেখেছি বা প্রবাদ আছে যে মানুষ খেয়ে মরে, না খেয়ে মরে। গরিব মানুষরা, একেবারে বুভুক্ষ মানুষরা না খেয়ে মারা যাচ্ছে, হাড় বেরিয়ে যাচ্ছে, কঙ্কাল সার চেহারা হচ্ছে, যাকে ডাক্তারি ভাষায় বলি রিকেট, কোয়াশিয়ারকর, ম্যারাসমাস ইত্যাদি। আর খেয়ে মরে, খাচ্ছে খাচ্ছে খাচ্ছে, কাজ নেই, কর্ম নেই। সকালবেলা টোস্ট, চা, ডিম সিদ্ধ, আবার তারপরে ফল, কলা, আপেল, তারপরে দুপুরের চিকেন বিরিয়ানি, তারপরে বিকাল হলে আবার সিঙ্গাড়া, চপ, কাটলেট, মোগলাই, লুচি, পরোটা, তারপর রাত্রিবেলায় খেয়ে খেয়ে মরছে। নানান অসুখ, কোলেস্ট্রল বাড়ছে, ট্রাইগ্লিসারাইড বাড়ছে, হার্টের মধ্যে চর্বি জমছে, করোনারি সার্কুলেশন আটকে যাচ্ছে, মরছে। তো খেয়ে মরে, না খেয়ে মরে। ঠিক খাবারের বেলায়, ওষুধের বেলায় তাই, ওষুধের বেলায় তাই। ওষুধ না পেয়ে মানুষ মারা যাচ্ছে। জীবনদায়ী ওষুধ যখন দরকার তখন পাচ্ছে না, আবার খেয়ে খেয়েও মরছে। অপওষুধ, অপহোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, এইরকমভাবে গ্রামে গঞ্জে চারিদিকে বেরিয়ে পড়েছে ব্যাগ হাতে করে, বাক্স হাতে করে চটুল ব্যবসায়ীরা। বাতের ওষুধ 1 পুরিয়া 3 মাস গ্যারেন্টি সহকারে, পায়খানা পরিষ্কার না হওয়ার ওষুধ, গ্যাস, অম্বল, গলা বুক জ্বালার ওষুধ। ট্রেনে বাসে দেখে দেখা যায় না, ট্রেনে দেখা যায় যে গলা বুক জ্বলছে, এই জ্বলছে, অমুক জ্বলছে, আমার এই ওষুধ অব্যর্থ, একটু বিনাবে একটু স্যাম্পেল টেস্ট করুন। ওরে বাবা, স্যাম্পেল টেস্ট করার কথা বললেই হলো, 20খানা হাত, দুর্গার 10খানা হাত, ও 20খানা হাত চলে আসে স্যাম্পেল টেস্ট করতে। সে বাঁচবে না মরবে সে চিন্তা নেই, বিনা পয়সায় স্যাম্পেল পাচ্ছি, আগে তো লাগাই টেস্ট। তারপরে এই সব কিনতে থাকে, খেতে থাকে। অ্যালোপ্যাথিক স্টেরয়েড ওষুধ, যা কিনা অ্যালোপ্যাথিক ডাক্তারবাবুরা, ভালো পাশ করা ডাক্তারবাবুরা দেওয়ার আগে 10 বার ভাববে দেব কি না, কটা দেব। তো সেই সব ওষুধ দেদারে কিনছে, যেগুলো সাময়িকভাবে ব্যথা কমাচ্ছে, শ্বাসকষ্ট কমাচ্ছে, বড়ি করে, গুলি করে, ট্যাবলেট করে, আয়ুর্বেদের নাম দিয়ে, কবিরাজির নাম দিয়ে চারিদিকে চালাচ্ছে। বহু মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে, বহু মানুষ ধরাশায়ী হচ্ছে, বহু মানুষ শয্যাশায়ী হচ্ছে, বহু মানুষ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। দে আর অ্যাটাকড বাই দ্য ক্রুয়েল হ্যান্ডস অফ দ্য ব্ল্যাক ডেথ। প্রচুর দেখছি, আমরা চারিদিকে দেখছি। হাঁপানির ওষুধ বলে বড়ি দিচ্ছে, বেটনেসল, বেটনিলন, বাচ্চার ব্যথার জন্য প্রেডনিসলন, এইসব চালিয়ে যাচ্ছে, ওয়াইসলন চলছে। এই যুবক যার কথা বলছিলাম, 37 বছরের ভদ্রলোক, বাংলাদেশে ওনার পেট পরিষ্কার হতো না। ওনার রোগ ছিল কি, পায়খানা হতো না, কনস্টিপেশন, যাকে বলা হয় অবস্টিপেশন, সিভিয়ার কনস্টিপেশন ফর ডেজ টুগেদার। আমরা হোমিওপ্যাথি ডাক্তাররা যেমন পড়ে থাকি, যেসব ওষুধগুলো আছে, অ্যালুমিনা, নেট্রামিউর, ওপিয়াম, প্লাম্বাম মেটালিকাম, সানিকিউলা, যেসব ওষুধে কনস্টিপেশন আছে, সেরকম আর কি। পায়খানার বেগ নেই, আর্জিং নেই, নো পেরিস্টালটিক মুভমেন্ট। কেন হয়? ফাইবার জাতীয় খাবার খায় না, সিডেন্টারি লাইফ, অনেকে ব্যায়াম করে না, হাঁটে না, সকাল থেকে বসে আছে, খায় দায়, এসব অনেক কারণে হয়। মেন যে চিকিৎসা, সেটা কোনো ডাক্তাররা বুঝিয়ে বলে না,
রোগীরা বোঝেও না, সেসব করেও না, সেসব খায়ও না। ব্যায়াম উঠে গেছে। 2 স্টপ গেলেই এখন বাসে করে বাচ্চা স্কুলে যায়, ছোটোর থেকে আরম্ভ হচ্ছে। গ্রামের মানুষদের সে হেঁটে আর বাজারে যেতে হয় না, হাটে যেতে হয় না, বাচ্চাদের হেঁটে স্কুলে যেতে হয় না, মহিলাদের কলায় জল আনতে যেতে হয় না পুকুরে, পিছনে ডেনড্রাইট আঠা লাগিয়ে সন্ধেবেলা বসে যাচ্ছে। স্টার জলসা দেখার জন্য, ভাড়ামো দেখার জন্য। নড়ে না, মানুষ চড়ে না। তাহলে একটা কারণ কি বলতে চাইছি, সিডেন্টারি লাইফ, কাজকর্ম নেই, চলে না, হাঁটে না, বসে না, ব্যায়াম করে না। 2 নম্বর, ওষুধ কত খাবো অ্যালোপ্যাথি, যে কোনো ব্যাপারে, সামান্য ব্যাপারে খালি ওষুধ কিনে খাবো। আর 3 নম্বর, এই আজে বাজে ওষুধ কিনে খাওয়া। কিন্তু এই যে পায়খানা হচ্ছে না, এই যে পেটের গণ্ডগোল, পেঁপে খাবে না, ঝিঙে, ঢ্যাঁড়স, পটল তরকারি খাবে না, ফ্রুটস খাবে না, পাশে কমলালেবু আছে কিনে খাবে না, সিঙ্গাড়ার দোকানে চলে যাবে, ডাব কিনে খাবে না, কোল্ড ড্রিঙ্কসে চলে যাবে। তো এইসব নানান রকম খাবার দাবার খেয়ে ফাইবার্স নেই, ফল খায় না, তরকারি খায় না, পেঁপে খায়। গ্রামের মানুষ পাকা পেঁপে, এই যে ছেলে এই যে অসুস্থ হয়ে পড়লো, এই পাকা পেঁপে যদি একটা পেঁপে দুবেলা করে খেত, প্রচুর শাক খেত, তরকারি খেত, কি পায়খানা পরিষ্কার হতো না? সেদিকে জানেনি, বোঝেনি, শেখেনি, চর্চা করেনি, কারোর কাছ থেকে ভালো জ্ঞান পায়নি, চলে গেছিল কোনো আয়ুর্বেদিক ডাক্তারের কাছে, যারা গ্রামে গঞ্জে বলছে পেট ঠিক হবে। কবছর খেয়েছিল সেখানে ওষুধ? না না, ওই যে সেই বলি না আয়ুর্বেদ দিত, যেটা খেয়ে সর্বনাশ হয়েছিল 3 বছর খেলে, অ্যালোপ্যাথিক। কি খেয়েছিল সেটা? অনেক রকম গ্যাসের ওষুধ দিয়েছিল, ডাক্তার দিয়েছিল পাস করা। তো অ্যালোপ্যাথিক ওষুধ খেয়েছে প্রচুর পরিমাণে, যখন যেটা মনে পড়েছে সেটা খেয়েছে, খেয়ে তারপরে লিভার খারাপ হলো। তারপরে গিয়ে পড়ল হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে, যে বড় ডাক্তার খোঁজ করছিল। হ্যাঁ, বড় ডাক্তারের খোঁজ পেল, বড় ডাক্তারের জন্য ঢাকা শহরে গেল। ঢাকা শহরে গিয়ে খোঁজ পেল বড় ডাক্তারের, ডাক্তার মোহাম্মদ ইউসুফ মিয়া, দেশ বাংলা হোমিও হল। বাংলাদেশ তো সবাই লেখে, উনি লিখলেন দেশ বাংলা। দেশ বাংলা হোমিও হল 3636 নম্বর আশকোনা, নিউ এয়ারপোর্ট, ঢাকা। তা দেশ বাংলা হোমিও হলে গিয়ে 2 ঘন্টা পর পর 10টা করে ফাইল খেয়েছে। 2 ঘন্টা পর পর বিএনটি লেখা আছে, কাগজটা ছাপানো ঢাকাতে, কিন্তু লেখা আছে বিএনটি। বিএনটি মানে হয়তো নিজে জানে কিনা জানি না, বরিকান ট্যাপেল কোম্পানি, যে আমেরিকার ফিলাডেলফিয়াতে তৈরি হয়েছিল কোম্পানি, যেহেতু সাধারণ মানুষ জানে যে একটা কোম্পানি, সেই কাগজ ছাপলো ঢাকাতে, আর বিএনটি কিছু লিখে ছিপি সব লাগিয়ে দিল। বিএনটি কোম্পানি জীবনে এরকম সবুজ রঙের ছিপি বানায় না। তো মানুষ বোঝে না, জানে না, বিএনটি লেখা আছে, চালিয়ে দিল। 10টা ফাইল নিজে দিচ্ছে, কি দিচ্ছে গড নোজ, বুড়িগঙ্গার পানি না শুধু গঙ্গার পানি, না তার সাথে কি দিচ্ছে 10 রকম। 2 ঘন্টা পর পর, সকাল 6টা, 8টা, 10টা, 12টা, 2টো, 4টে, 6টা, 8টা, 10টা, রাত 12টা। সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত দেশ বাংলা হোমিওপ্যাথিক মেডিকেল হলের চিকিৎসক ডাক্তার ইউসুফ মিয়ার কাছে কতদিন খেলে ওষুধ? 20 দিন খেয়েছ মাত্র, তাও ভালো। এই অবস্থায় এসেছিল, রোগীর কন্ডিশন খুব খারাপ, ভেলোর গিয়ে ধরা পড়েছে ক্যান্সার, মাল্টিপল মায়োলোমা, স্টেজ 3, ক্রিয়েটিনিন বেড়ে গেছে, কিডনি খারাপ হয়ে গেছে, ক্রিয়েটিনিন 9.50। এই অবস্থায় আমাদের কাছে এসেছে। এখন কি করতে পারি? মানুষ না জেনে না বুঝে বড় হোমিওপ্যাথ ভেবে দেশ বাংলার কাছে গিয়ে মাসখানেক খেলো, আর এক অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে প্রচুর পরিমাণে খেয়ে এই সমস্ত অবস্থা করেছে। এখন যে পেশেন্টটি চিড়ি, শীত বেশি, মিষ্টি খেতে ভালোবাসে, ডিজায়ার ফর সুইটস, খাবার দাবার গরম খেতে ভালোবাসে, ডিজায়ার ফর ওয়ার্ম ফুড, গরম খুবই পছন্দ করে, অ্যাজ হট অ্যাজ পসিবল। এইসব চিন্তা করে লিভার খারাপ, গল ব্লাডার খারাপ, দ্য প্রেসক্রিপশন ইজ Lycopodium clavatum. So I do like to prescribe Lycopodium clavatum 50 millimole scale of potency once daily morning,
and let's see the result. How can I save the life of this young gentleman of Bangladesh?